হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? জানি ভালো আছো। সকলকে জানাই রাধে রাধে এবং সুপ্রভাত। আজকে আমার ট্রিপ পড়েছিল হাবড়া যাওয়ার। চলো গাড়িটা নিয়ে আসা যাক। গাড়িটা গিয়ে দেখলাম পুরো ধুয়ে সাফ করা রয়েছে। তারপরে গিয়ে বল্লদার চায়ের দোকানে একটু চা মেরে দিলাম। তারপরে আস্তে আস্তে চলে গেলাম গাড়িতে। তেল ছিল না, তেল ভরানোর জন্য আমাদের এই মুখরোচির এখানে ইন্ডিয়ান অয়েল বলে একটা পাম্প আছে, ওখান দিয়েই আমরা রেগুলারলি তেল ভরাই। আর এই শালা অটোর বাচ্চার জন্য আমি যেতে পারছি না। এই বোকা চোদাটা দাঁড়িয়ে ফট করে পেট্রোল পাম্পে ঢুকে গেলাম। অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে, মোবাইলটা নামানোর জন্য। কাকা ভাবছি এতক্ষণ লাগছে কেন। তারপরে নামার পর কাকাকে বললাম 1000 টাকার তেল ভরে দাও। কাকা তো পুরো ফুল রেডি, 1000 টাকা মেরে ট্যাঙ্কি ফ্যাঙ্কি দিয়ে ফুলে নজরে ঢেলে দিল। তেল ভরা যাওয়ার পর বেরিয়ে গেলাম স্যারের বাড়ির দিকে। ভিআইপি রোড ধরার জন্য প্রথমে বাইপাস ধরলাম, তারপরে ভিআইপি রোডে পৌঁছলাম। ভিআইপি রোডে পৌঁছানোর পর কেষ্টপুর ফ্লাইওভার ধরে একদম তেগুড়িয়ার মুখে নামবো। তেগুড়িয়ার মুখে নামলে কিছুটা গেলেই হলদিরাম, তারপরে স্যারের বাড়ি। স্যারের বাড়িতে পৌঁছে গেলাম। এতই সরু বলি যে আমাকে একটা ব্যাক করে টার্ন নিতে হলো। তারপর কিছুক্ষণ যাওয়ার পর এখানে রাখলাম। রাখার পর কিছুক্ষণ পর স্যার নেমে আসলো। স্যারকে নিয়ে বেরিয়ে পড়লাম বারাসাতের দিকে। কারণ স্যারের প্রথম চেম্বার ছিল বারাসাতে, তাই বারাসাতের দিকে বেরিয়ে পড়লাম স্যারকে নিয়ে। একটু জ্যাম পেয়েছিলাম এয়ারপোর্টের দিকে, তারপরে মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম রাস্তাঘাট। যেতে যেতে স্যারের সাথে অনেক গল্প করলাম। স্যারকে এটুকু বললাম, স্যার আপনার কোনো প্রবলেম নেই তো? আমি ছোটো ছোটো ভিডিও বানাই, আপনার কোনো প্রবলেম নেই? স্যার বলো কোনো প্রবলেম নেই, তুমি বানাও। আমিও শুনে খুব আনন্দিত হলাম যে স্যার কোনো কিছু বললো না আমাকে এই ভিডিও বানানোর জন্য। অবশ্যই অনেকটাই পৌঁছে গেছিলাম। ওই ডাকবাংলো মোড়ে পৌঁছে গেছিলাম। ডাকবাংলো মোড় দিয়ে ডান দিকে ঢুকেই দূর গেলেই স্যারের চেম্বারটা, আরবিডি ডায়াগনস্টিক সেন্টার। গাড়িটা পাস করে গাড়ি থেকে নেমে একটু গাড়ির টায়ার ফায়ার চেক করে নিলাম, কারণ অনেক দূরে যাবো তো, হাবড়া তো এখানে না। তাই দেখলাম যে বাঁদিকের টায়ারটা একটু বসা আছে, গিয়ে হাওয়াটা নিতে হবে। এই স্যার এই চেম্বারেই ঢুকেছিল। তারপরে চলে গেলাম গাড়িটাকে নিয়ে পেট্রোল পাম্পে। একটু আগে গিয়ে পেট্রোল পাম্প ছিল ইন্ডিয়ান অয়েল, ওখান দিয়ে হাওয়া নিয়ে আবার চট করে বেরিয়ে পড়লাম। ভয় লাগছিল যে স্যার আবার যদি বেরিয়ে আসে। ফটাফট গিয়ে দেখুন না, এখানে আবার জ্যামের মধ্যে ফেসে গেছিলাম। এই রাস্তাঘাটের যা অবস্থা, বনগা যাওয়ার রাস্তা অনেকটা গিয়ে পৌঁছে গাড়িটা পার্ক করে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে খেয়ে নিলাম ছাতু মুড়ি। কারণ তো খেতে তো হবে, যতই গরম খেতে তো হবে, না খেলে যে শরীরটা ঠিক থাকবে না। তাই ছাতু মুড়ি ফটাফট করে খেয়ে নিলাম। তারপরে স্যার আসার পর স্যার বললো চলো এবার হাবড়া চলো। তারপরে হাবড়া যাওয়ার পথে বেরিয়ে গেলাম। চাপাডালি দিয়ে ওখানে সিগন্যাল দিয়ে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিক গিয়ে কৃষ্ণনগর রোডের ওপর পড়বো, ওখান দিয়ে ডান দিক নিতে হবে। কৃষ্ণনগর রোড ধরে প্রায় 16 কিলোমিটার যেতে হবে। 16 কিলোমিটার যাওয়ার পর একটা নৈহাটি হাবড়া রাস্তা যাচ্ছে ডান দিকে, ওই রাস্তাটা ধরতে হবে। এই রাস্তাটা ধরার পর প্রায় 11 কিলোমিটার পর আমরা পৌঁছাবো হাবড়া। অনেকটা যাওয়ার পর তারপরে অবশেষে আমরা স্যারের চেম্বারের দিকে পৌঁছিয়ে গেলাম। স্যারের চেম্বারটার নাম ছিল সুরক্ষা। স্যার নেমেই বলে দিল যে আমার 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা লাগার পর আবার কি মনে হলো, স্যার বললো যে আমার 4টের সময় বেরো। ঠিক আছে স্যার, 4টের সময় বেরোবে। আমি তারপরে গিয়ে ছাওয়া জায়গায় রেখে দিলাম। রাখার পর এখানেই আমাকে খাওয়া দাওয়া করতে হবে। দুপুরবেলায় দিয়ে দিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর আলুর দম। এখানে খাওয়া দাওয়া করবো। ভাগ্য ভালো, ঠাকুরের কৃপায় এখানে ছাওয়া জায়গা পেয়ে গেছি। এইখানেই সারবো। তারপরে 4টের সময় মনে স্যার বাড়ি যাবে, তখন বাড়ি ফিরবো। ওকে টাটা, এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওর সাথে জয়েন